একদিন রাস্তা দিয়ে আসতে আসতে দেখি রাস্তার ধারে দুটো তিনটে শিম গাছ হয়ে আছে। আমার তো নজর সবসময় গাছের দিকে, কোথায় কি গাছ পাওয়া যায় সেই শিম গাছগুলোকে তুলে এনেছিলাম, এনে বাড়িতে নিচে বসিয়ে দিয়েছিলাম। তারপরে ভাবিনি যে গাছটা এত বড় হয়ে যাবে। দেখো বেয়ে বেয়ে এখন দোতলায় উঠে পড়েছে। একটা কি প্লাস্টিকের দড়ি বেয়ে বেয়ে উঠেছে। আমি বললাম যে না, প্লাস্টিকের দড়ি বেয়ে উঠতে হবে না তোকে, আমি তোর জন্য ইকো ফ্রেন্ডলি মাচা তৈরি করে দিচ্ছি। আমি যে জামা কাপড় তৈরি করি, তার যে টুকরো টাকরা কাপড় বাঁচে, সেই টুকরো কাপড়গুলোকে জুড়ে জুড়ে দড়ি তৈরি করেছি। দড়ি করে এই যে মাচা বানিয়ে দিচ্ছি ওর জন্যে, প্লাস্টিকের তার থেকে ছাড়িয়ে সেই মাচাতে লাগিয়ে দিলাম গাছটাকে। এই তো দোতলায় আমার বেশ মাচা তৈরি হলো। এবার গাছটা যদি এর মধ্যে বেয়ে যায় কি সুন্দর হবে বলো তো। দোতলার ওপরে আমার শিম গাছের মাচা, এই দেখো। আর গাছটায় মনে হচ্ছে ফুল আসছে আমার দেখে মনে হচ্ছে কতগুলো ফুলও হচ্ছে, এখনও পুরোপুরি হয়নি। সেটা ডাল হবে না ফুল হবে বুঝতে পারছি না। দেখেছো গাছটা কি সুন্দর হয়েছে। এরকম যদি দোতলার উপর আরও গাছ করা যেত কি ভালো লাগে না। সবুজ সবুজ গাছ যদি ঘরের কাছে, তোমার শোবার ঘরের কাছে, রান্নাঘরের কাছে থাকে, তাহলে বেশ মজা লাগে না দেখতে। এই গাছটা হাওয়াতে কেমন দুলছে দেখো। আর এই আমার কমপ্লিট মাচাটা, মানে মাচা মানে দড়ি টাঙিয়ে দেয় আর কি। যত টুকরো টাকরা কাপড় ছিল সব দিয়ে দড়ি টাঙিয়েছি। আর তার সঙ্গে আমি নিজেও একটু ছবি তুলে নিলাম। আমার মাচাটা কেমন হয়েছে।